বাংলাদেশে এখন আতঙ্কের নাম রাসেল ভাইপার। কারণ ইতিমধ্যে কয়েকজনকে কামড় দিয়ে মেরে ফেলেছে। এই সাপ খুবই ভয়ঙ্কর ও বিষাক্ত হয়ে থাকে। যদি কাউকে এই সাপ কামড় দেয় তাহলে 2 ঘন্টার মধ্যে অ্যান্টিভেনম নামের ভ্যাকসিন না দেওয়া হয় তাহলে ওই ব্যক্তি মারা যায়। রাসেল ভাইপার সাপ সাধারণত 120 সেন্টিমিটার বা 4 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে, কিন্তু বড় প্রজাতির রাসেল ভাইপারগুলি প্রায় 166 সেন্টিমিটার বা 5 ফুট 6 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। রাসেল ভাইপার সাপ বাংলাদেশ চন্দ্রবোরা বা উলুবোরা নামে পরিচিত, কিন্তু এই সাপের বৈজ্ঞানিক নাম হলো ডাবোয়া রাসেলি। এই সাপের রং বাদামি ও হালকা বাদামি রঙের হয় এবং তাদের দেহে গোলাকার প্যাটার্ন দেখা যায়। এই প্যাটার্নগুলো সাপটিকে সহজেই চিনতে সাহায্য করে। রাসেল ভাইপার সাপ সাধারণত ঘাসযুক্ত এলাকা, চাষযোগ্য জমি এবং বনাঞ্চলে বেশি দেখা যায়। মাঝে মাঝে এরা বসতবাড়িতেও চলে আসে। এই সাপ সাধারণত ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী, পাখি, গিরগিটি এবং মাঝে মাঝে অন্যান্য ছোট সাপও খেয়ে নেয়। দর্শক, আপনারা জানলে অবাক হবেন যে এই সাপ ডিম পারে না। এরা সরাসরি 50 থেকে 60টি বাচ্চা একসাথে দিয়ে থাকে। রাসেল ভাইপারের বিষ খুবই বিষাক্ত হয়ে থাকে। এই বিষ সরাসরি রক্তের উপর প্রভাব ফেলে এবং রক্ত খুব দ্রুত জমাট বেঁধে ফেলতে সক্ষম হয়, এমনকি অভ্যন্তরীণ রক্তক্ষরণ কারণ হতে পারে। এই সাপে কামড় দিলে তীব্র ব্যথা, রক্তপাত, মাথা ব্যথা, বমি বমি ভাব হতে পারে, এমনকি রক্তচাপ কমে যেতে পারে। আর রক্তচাপ কমে যাওয়ার কারণে ওই ব্যক্তি মারা পর্যন্ত যেতে পারে। গবেষকদের মতে এই সাপ পানিতে সাঁতার কাটতে পারে। রাসেল ভাইপারের বাচ্চা 2 বছর পরে পরিপক্ক হয়। তার 6 মাস পরে এরা গর্ভধারণ করতে পারে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন।